নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের 11 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 214 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। অপশান কয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু। 1.2 জওহরলাল নেহরুর জন্মদিনটি পালিত হয়। অপশান কয়ে শিশু দিবস হিসেবে। 1.3 মাছ ধরার যে উপায়টিতে বড়শি লাগে তা হল। অপশান গয়ে ছিপ। 1.4 সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত। অপশান গয়ে বর্ধমান। 1.5 টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। অপশান গয়ে বাঁকুড়া। দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 ড্যাশ হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু। 2.2 তমলুক শহরের আদি নাম ড্যাশ তাম্রলিপ্ত। 2.3 হাওড়া জেলাটি ড্যাশ নদীর তীরে অবস্থিত গঙ্গা। 2.4 ড্যাশ বানিয়েছিলেন বাঁশের কেল্লা তিতুমির। 2.4 সুন্দরবনের ড্যাশ গাছ দেখা যায় সুন্দরী। 2.6 রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো হয় তুঁত গাছ লাগানো হয়। তিন দশমিক 3 মহানন্দা নদীর জন্মস্থান কোথায়? ডাউ হিলে, দার্জিলিং ডাউ এটা কি শুরু করেছিলাম? আচ্ছা, 3-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 সালে। 3.2 মহানন্দা নদীর জন্মস্থান কোথায়? ডাউ হিলে, দার্জিলিং ডাউ হিলে। 3.3 স্কোয়াশ ফলের গাছ কোন গাছের মতো দেখতে হয়? ঝিঙ্গে গাছের মতো দেখতে হয়। তারপর 3.4 হারভেস্টার কি? হারভেস্টার কি লক্ষ্য করো। যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। 3.5 কোন শহরের কয়লা খনির জন্য বিখ্যাত? আসানসোল কয়লা খনির জন্য বিখ্যাত। 4-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। মানুষের স্বাস্থ্য একটা সম্পদ, বারুইপুর, পেয়ারা, বাক্সের মতো, ঘূর্ণি, গঙ্গার উৎপত্তি, গঙ্গোত্রী হিমবাহ, দার্জিলিং, সিঙ্গলীলা পর্বতশ্রেণী। শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। এবার 5-এর দাগে লক্ষ্য করো। 5-এর দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5.1 নিত্যবহ নদী কাকে বলে? একটি উদাহরণ দাও। এখান থেকে শুরু করে এতটা লিখবে। রায় অ্যান্ড মার্টিন সহায়িকাবের 111 নম্বর পেজে রয়েছে। 5.2 নদীমাতৃক সভ্যতা কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তরটি দেখো, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা লিখবে নদীমাতৃক সভ্যতা কাকে বলে। তারপরে যেমন এই যে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, তারপরে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা, নীল নদীর তীরে গড়ে উঠেছে মিশরীয় সভ্যতা ইত্যাদি। 5.3 ভগিনী নিবেদিতাকে কেন আমরা শ্রদ্ধা করি? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। এই যে ভগিনী নিবেদিতা এখান থেকে শুরু করো, নিহত করেছিলেন শ্রদ্ধা করি কারণ এখান থেকে শুরু করবে, এখান থেকে লেখাটা শুরু করবে।
দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 5.4 ডিভিসি এর পুরো নাম কি, এর উদ্দেশ্য কি ছিল? উত্তরটি দেখো। ডিভিসি এর পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এর উদ্দেশ্য কি? ডিভিসি গঠন করার প্রধান উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা। 5.5 লুপ্ত প্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করব কিভাবে? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন সহায়ক 211 নম্বর পেজে রয়েছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।